পারেনি। আমি পাকিস্তানের আফ্রিদিকে খুব খেলা খুব আগ্রহের সহিত দেখতাম। সেই আফ্রিদি যখন আউট হলো, মুস্তাফিজ আউট করলো, তখন খুব ভালো লাগলো আর কি। তারপর তাদের হাফিজে আউট হলো। Looks close, looks good, yes! That foot was right in front of the stump that's been given. An allowed check, terrific delivery from the youngster. A dream start indeed for the young Mustafizur. আমি যখন মাঠে যাওয়ার পরে পুলিশটা কীভাবে জানতে হইলে আল্লাহই ভালো জানে, যে আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা বলবো। আমি কী বাবা বলো। তো বললো যে আপনি কি মুস্তাফিজের আব্বা? কি মনে হয় এরকম? এই বলার পরে ওনারা আমার 5-7 জন আমারে নিয়ে যখন মাঠে যায়, তখনই একটা সাড়া পড়ে যায় মাঠে আর কি। সবাই, অনেক সাংবাদিকও এসে গেল। মুস্তাফিজ টি-20 খেলার পরে 7 দিনের ভিতরে রাস্তা হয়েছিল পিটির ছলে। আর তারা IPL খেলে এসে এখন এটি যদি আমাদের হয়তো আর কি ঢালাই রাস্তা হতো, তো আল্লাহ কি রহমত দেখা গেল কয়েকদিনের ভিতরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এটা আর কি আরম্ভ করে দিলেন। জীবনের জয়গানে ভরসা রাখো প্রাণের জয়গানে ভরসা রাখো প্রাণে। মুস্তাফিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্পে একটা মোটর বাইকের কথা সবারই জানা। চালকের আসনে বড় ভাই মুখলেসুর রহমান তেমনই আছেন, তবে সারথি বদলেছে। যে লক্ষ্যে তেঁতুলিয়া থেকে সাতক্ষীরা রেখে এসেছিলেন সেই ছোট ভাই মুস্তাফিজ এখন শেরে বাংলায়, সেখান থেকে পুরো দুনিয়ায়। আমার এলাকার খেলা খেলতাম, খেলতে খেলতে সাতক্ষীরা থেকে যারা খেলতে যাইতো, ঢাকা লিগ টিগ খেলে, প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন যারা খেলে, ওরা একদিন বললো, আমি সেই ম্যাচটা খেললাম 5 স্টার, পরে বললো তোর ভাইয়া তো ভালো বোলিং করে। আমি ওদের বলি যে আমার ছোটো ভাইটা লেফটি ভালো বোলিং করে। তো ঠিক আছে, তাহলে গণমুখে আমি তো গণমুখে নেটে কি প্র্যাকটিস করানো যাবে? তো হ্যাঁ যাবে, তাহলে এখানে একটু নিয়ে আয়। আর আমি তার 2 দিন পরে গেছি, ফার্স্ট ওভারে দিয়ে নতুন বলে বোলিং করলো, করানোর পরে বলতেছে এর দিয়ে কিছু হবে, তো এর পিছনে সময় নষ্ট করে, কষ্ট করলেও এর হচ্ছে ভালো প্লেয়ার হবে। আমি এখানে তাহলে কী করা লাগবে? তাহলে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে আসতে হবে সাতক্ষীরায়। আমি এইভাবে আপনার 2 মাসের মধ্যে নিয়ে গেছি ওই ইয়েতে, এই লেভেলের প্লেয়ারের ওইখানে আপনার অনেক দেখলাম, অনেকগুলো ছেলেগুলো ফর্ম পূরণ করতেছে। তা আমি চিন্তা করতেছি এতগুলোর মাঝে কি আমরা কি থাকতে পারবো? তারপরে মনে করলাম যে থাক, মানে ফর্ম নেওয়ার সময় এমন যে অন্য আরেকজনের কাছ থেকে ফর্ম নিয়ে আমাদের ফটোকপি করে সেই ফর্ম করতে হবে। 3 দিন পরে আপনার নেটে বোলিং করতে গেছি, তা ও বল কংক্রিটের উপর ফেলতে পারে না। আর আমি গাড়ির উপর বসাচ্ছিলাম, তা আমি যে বলতেছি যে তুই ওর উপর বল ফেলতে পারতেছিস না, তুই তো বাদ দিয়ে দিবি। তা বলতেছি আমি তো এত চেষ্টা করতেছি, বলতে পারবে না। তা আমি দেখাচ্ছি যে নিচের থেকে নামলে উপরের থেকে হাত কর। তা ওইখান থেকে বলার পর দেখি তারপরে বল পড়ছে ভালো, এইখান থেকে আর কি শুরু, যে বল মনে করেন যে পড়ে আর কেউ খেলেও না, এরকম অবস্থা। আর সেইখান থেকে খেলতেই আসে। তারপর আপনার বাগেরহাট খেলো, তা যাওয়ার পরে বলতেছে চিন্তা করিস না, ভালো খেলতেছে। তাহলে থাক। আর আমি যে বলতেছে ভাই আমার কেসে পা একটু সরতেছে, কেসটা পুরান হয়ে গেছে আমাদের, দেখি কেসের ব্যবস্থা করে আসি, আজকে 3 উইকেট পা লাগবে। তো বলতেছে পালিয়ে দেবে? তো বলতেছে হ্যাঁ দেবে। কারণ ওইখানে ওই মানে 3 উইকেট পাওয়ার পরে ভাই বললো যে মানে উইকেট না পাইলে বলে আপনার কেস ইয়ে করি কী করে, তো ভালো খেললে তো দেবে। আর কেস ভাইকে ভালো খেলার পরে খুলনা থেকে কেস কিনে দিলাম সাথে সাথে। খেলাধুলাকে ছোটোবেলার থেকে অনেক ভালোবাসি। যার কারণে আমি মনে হয় খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি খেলার জন্য, মানে খেলতাম না। তবে আমাদের চিন্তা করলাম যে আমাদের তো এজ শেষ, মানে আমাদের অলরেডি
25, 26, 27 বছর হয়ে গেছে, এইখান থেকে কিন্তু ন্যাশনাল টিমে খেলা টাফ। আর আমাদের দেখে ভালো বড় খেলাও হয়তো, চিন্তা করলাম যে ও ভালো খেলতেছে, যার ওর পিছনে সময়টা দেওয়া যায়। টিভিতে অনেক খেলা দেখছি, তা আমার সবচেয়ে ভালো লাগতো লেফটি বোলিং দেখতে, বা মানে ওদের ব্যাটিং করা দেখতে, মানে বোলিং করা দেখতে। কারণ রাইটে আমরা রাইট হ্যান্ডেড, ওরা লেফটে কীভাবে বল করে, এইগুলো ওয়াসিম আকরাম কীভাবে করে, এগুলো আমরা অনেক আগের থেকে আর কি খুব ফেভারিট ছিল ওরা। তারপরে ও এখান থেকে ভালো বোলিং করার থেকে ওর ফার্স্টের থেকে আমি বলতাম যে ভালো বোলিং করতে হবে এইভাবে, মানে ওরা এমনকি আমি প্র্যাকটিস করতে না যেতাম, ঘুমানোর সময় আমি হাতে বল দিতাম, আর প্র্যাকটিস করাতে স্যারেরা কিছু বললে আমি নোট করে নিতে বলতাম। আপনার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে পরিবার কিংবা আপনার ভাইদের অবদান আসলে কতটুকু? আমার ছাড়া বেশি। আমি ক্রিকেট প্লেয়ার, সব মানে ভাইয়া, সব ভাইয়ারই ও বেশি, সেজ ভাই। প্রথম থেকে আমার বিশ্বাস ছিল ও ভালোভাবে খেলবে বা ন্যাশনাল টিমেও খেলবে। আমি ও এমনকি ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পরে আমার বলতেছে ভাই একটা সুখবর আছে, আমাদের সবচেয়ে বেশি সুখবর হবে তুই ন্যাশনাল টিমে চান্স পাইলে, এই কথাটা বললে। তো তাই আমি চান্স পাইছি। স্বপ্নের পূর্ণতা দিয়ে আজকের এই পর্যন্ত আসবেন, মোস্তাফিজ হবেন, সেটা কি কখনো ভেবেছিলেন? ক্লাস 9 পর্যন্ত সবাই চাইতো পড়ালেখা করি, আর এমনি খেলতাম। আমি সব ফুটবল ক্রিকেট দুইটা খেলতে ভালোবাসতাম। ভাইয়া সেটা এখনও খেলে, ওদের সঙ্গে খেলি, এখনও খেলি। ওই সময় ছোটো ছিলাম যে শুধু ফিল্ডিং করানোর পরে, বল করানোর পরে ব্যাটিং দিত না কিংবা বোলিং করাইতো না, মাঝে মাঝে রাগ হইতো, আবার পরের দিন আবার রাগ আর থাকতো না, পরে আবার খেলতাম। 1-2 দিন পরে একদিন সুযোগ দিতে এইভাবে। গ্রামের ছেলেরা সাধারণত খুব ডান পিটে হয়, ছোটবেলায় কি খুব একটা দুষ্টু ছিলেন আপনি? এলাকায় থাকলে তো সবাই একটু দুষ্টুমি করবে। ছোট ছেলে পড়াবার জন্য খুব চেষ্টা করতাম, তারপরে ও পড়ার দিকে খুব মনোযোগী না। আমরা যখন যত চাপ দিতাম তো আমার সঙ্গে বলতো যে আমার উপরে চাপ দিলে আমার মাথায় ঢোকে না, মানে আব্বা সাপ্তাহ টেনশন করে কেন। টেস্ট পরীক্ষায় একটা পরীক্ষা দিল, তো দ্বিতীয় পরীক্ষার দিন সাতক্ষীরা গেল প্র্যাকটিস করতে, তাহলে আর লেখাপড়া হবে কোনো আশা করিলাম যে টেস্ট পরীক্ষা যে দেয় না। আজকে মোস্তাফিজ কোথায় ছিল আর কোথায় এসে গেল, এটা তো সব কিছু আল্লাহর ইচ্ছা। এখন সব কিছু ভালোই যাচ্ছে।